পাইলে রাখতাম, কত গাছ গোছ গুলি হয়ে রয়েছে, গাছ গোছ গুলি সাফ করা লাগবো, দেখি কি করা যায়। কিসে আপনার? আমার ভাগ্য অনেক আজকে এর কারণে আমার এই হাল। আসেন আসেন চাচা, আমার বিল্ডিং আসেন আপনার। কান্দেন না কান্দেন না দাঁড়ান কান্দেন করতে না লাগি আপনি আমার এই কষ্ট। কান্দেন না চাচা, কান্দেন না কান্দেন না কান্দেন না। আসেন আসেন আপনি আসেন। সম্পদ আমার আছেন আজকে হুতের কারণে হাল মাসের মাস সামলা দিই। আগামী দারোয়ান এটার কাকা আপনার এই দুর্গতিটা হওয়ার কারণ কি? বাবা আমার যদি 2 মিনিট সময় আপনি দিতেন আমার হিস্ট্রিটা আমি আপনি শোনাইতাম। আচ্ছা আচ্ছা বলেন বলেন আপনি। আজকে অনেক সম্পদ ছিল আমার বিঘা আরে বিঘা। আমার পুলা গোবর ধরতো না, হিংসা অনেক হিংসা করতো, পরে একটা ছেলে নিয়ে লেখাপড়া করাইছি। আয় বাবু, হ্যাঁ কও পাইছো তো পাহাড়টা বয়ে বয়ে গাছকে তো কামলা লাগাইছি, ওই দেখ কামলা কাম করতেছে কি মানে নাই লজাই সারাদিন করস মাসের ভাই মুরগি চুরি কামলাতে কত কাম করো মু হয় কামড়া করে জানো তোমার কাম কেটা করবো? আয় ভাইয়া আমি এত যাই যেতাম না, পানি যা পানি যা গেলাম, আন্দির বুঝলাম আমার জুতা ভিজে যাবো গা। নাম্বারটা চিন্তা কর বাইরের কত গাবি কি বললাম আর তুমি কি কো আমার এই দামি জুতা দিয়ে ভিজাইতাম? কি করবি তুই না নাম হয়ে যায় কাম লাগাতে কত কাম করতেছ না বল যা দিলাম আমি এই পানি জানি না তোমার মনে হয় খেতে যাবো। অনেক তো তোরা একদম আগে গাড়াইলাম বুঝা নাম দিলাম জুতা দিল আরে বান্দির ভূতে কয় খিরে দেখছস হ্যাঁ এই বান্দির ভূত নাম নাম চিন্তা করছস কল্যাণা কি বাদামি আর আমি বানাইছি রে খাওয়াইতে খাওয়াইতে আর কই গো বললে বুঝবি মইরা লই আমি ভিক্ষা করে গাবি হই নির্বোধ তুই ময়লা পানি দিয়ে কেমনে যাও তুমি? তোমার কি ঘৃণা লাগে না ময়লা পানি? আরে কি রে কামলা তো চলবো রাস্তা তুই যা তুই বুঝা মুঝা রাস্তা মল্লে খাই কি করিয়া ফসল দিতে দেখ আমার বিঘার বিঘা ক্ষেত এই ক্ষেত কি দেখ শোনা লাগে তো লোক লাগে একটা কামড়া হো, আরে কামলা তো লইছি ক্ষেতের মধ্যে আমার বাবার কি কম আছে? তোমার কি মনে হয় আমি খেতাম? আমার বাবার কম আছে? আরে এত দা আইলাম দেখ কিছুদিনের মধ্যে আরে বিয়াটা করাম হয়ে যে বাদে মেরি সম্ভব না আরে বিয়া করানি আমার ময়লা এই যে ময়লা দিয়ে বত্তাস তুমি দেখছো, কালকে প্যান্ডা কিনে আনতে পারবো আমি। আরে ফেলে তোর ক্ষেত কাম কর বাইতে ফেল বলতে লাই ইয়া তুমি আমার জুতা দিয়ে আনছো, আমার পায়ে তো মারি বসছে। দুটার লাগে তোর একটা কামলা রাখিও না ঘর কবলে ভিক্ষা আছে আমি বললে তুই কইলাম তুই আরে বাবা রে, স্কুলে তো যাবি, আর ছোট ছোট 3টা বই আছে রে, না খায় রয়েছে বাবা। তুই যদি কামও না যাস বাবা, তখন সংসারটা চলবো কেমনে ক? এমনি দিনটা কাজ করা অনেক কষ্টের। তুমি তো মেলা দিন ধরে আমার কাম কাজ করো ও ভাই, প্রায় 20 বছর ধরে ও ভাই, তোমার কি মাসাল্লাহ তোমার ওই ও ভাই, এইটা আল্লাহর মাল, আল্লাহ দিছে ভাই। রাষ্ট্রের মতো দেওয়া হবে একটা কথা গমু ভাই তুমি রাগ হইবা তোমার গুণ শুনলাম অভাবে সংসার ও ভাই, ও বাবার সঙ্গে যাও। আমারও ফুট একটা হয়েছে বাদামিয়া কথাবার্তি শুনে না ফুলারও দিয়ে আমার দিলাও এই ফুলারে 10 বিঘা সম্পদ দিয়ে যাবো আমি আমার অনেক সম্পদ তুমি তো জানো গেল একটা ফুল আমারে ভাই তুই মজা, আমার কাছে সংসারটা অনেক কষ্টে চলতে। তোমার সংসার আমি দেখছি তোমার সংসার দেখি ফুলাটা আমার দিল এটা শুরু আছে লালন পালন আর লিয়া করা আমার কষ্ট করা ভাই 10 বিঘা সম্পত্তি দিয়ে যাবো ফুলারে আপনি যদি এত কষ্ট করে কইতাছেন, আমার দিকে যদি ভাই একটু চান ভাই, খোলাটারে অনেক কষ্ট করে ভাই চিন্তা আলো চলতেছে ভাই। ভাই যদি আপনার যদি মায়া লাগে ভাই, ভাই এর চেয়ে বড় হতভাগা আমি আমার একটা সন্তান এত অত সম্পদ আমার একটা সন্তান আমার কথা শুনে না ভাই জানেন এই ভাই, সন্তান না আমার দেন আপনি চিন্তা অনেক কষ্টে চলতেছে আচ্ছা। ভাই। আসেন আজকের মতো আমার কাজ করার লাগবে না খালি বালতিটা খালি ফালাই দেন পানি ফালাই দিয়ে আসেন ভাই ওই দেন এই যে আমার বাদাম ফ্লাওয়ার ওই আরেক বাড়ির ওই যে সারা লইয়া কেন আড্ডা মারতেছে রে বাবু কেন কি দেওয়াস তুই কারে কারে ওই আমার মাছগুলো বড় হয়েছে। দেখ লইব না কি কামার টামার খাবি বেচা আরে না আব্বা, তোর তো নজর ভালো না যেটা দেশ এটাই আমার ধ্বংস হচ্ছে বেচতে কিনে না কালকে ওই বন্ধু বান্ধব ফোন দিচ্ছে তো, বন্ধু বান্ধব ঠিক নিয়ে মাছ ধরবে। এই দেখতেছি এই মাছগুলো বড় হয়েছে। এই গোবরটি 1 মাস ধরে আনা ফেলাইছি কেটি মাদি তারস না অন্য কাউ ইস গু
আমার লগে ইংলিশ কয় হ্যাঁ, আমার লগে ইংলিশ কয় একটা কাম করলা তুমি থু, গন্ধ কি দুর্গন্ধ আর কখনো বিকাশ আমি বললে সরে না, যাই তোর নোংরা কত কাম বানাই। করলো তোরা কামলা দে এই ভাই এদিকে আসেন যাই তোর এই ভাই এই নামনে পোলাটা লইয়েন হ্যাঁ ভাই আজকার পরে আমার অর্থ সম্পদ যা আছে এই যে এই স্যারের নামে আমি সব দিয়ে দিমু এই স্যারের আমি বালু কাটছি কি ওয়াই ওয়াই লাগাইছে এই যে ওনার কামলার ছেলে আমি ওনার এই স্যারের আমি নিয়ে এসেছি একবারে এটা আমাদের বাড়ি কামলা কামলা হোক এই ছেলের আমি আনছি আমি লালন পালন করবো অর্থ সম্পদ যা আছে এই ছেলের দিয়ে দিব যা তুই যা ভাই। নো হ্যাঁ বাবা আমরা কাম করি ভাই এটি কি করতে এই ছেলের কাম করা লাগবে না স্যার আমি স্কুলে পড়াবো লেখা পড়া করবো আপনারও কাজ করতে হইব না এভাবে থাকেন হ্যাঁ যে মূল্য এটা করো কার ফেয়ার মতো আমার দরকার নাই আমি এই, সহ্য করে দিব কামলা এদিকে আসো এই এই, অ্যাপগুলো যা তোর স্কুলে পড়াবো এই ফুটিয়ে পর স্কুলে পড়াবে মানে এই সম্পদ আমার খাবে গাড়া তোর তো আমার কিন্তু ভরসা নাই তুই তো তোমার এই দেখো। একটা কাম করস না এই বিঘার বিঘা সম্পদ আমি যদি কাজ করি তো এই সম্পদ খাইবো কে তুমি বুঝতে পারতেছো না কেন আমি এই ছেলের আজকে থেকে অর্থ সম্পদ যা আছে দিয়ে দিব এই, ছেলের আমি স্কুলে ফকিরের পড়াবো বাচ্চা, যা। এই, কামলার বাচ্চা ওঠ কামলা। বাবা ওঠ অহংকার কাজ কর। ধ্বংস হয়ে যাইব এই কামলা, ভাই। কাজ কর। ওঠ, এই, এই, ওঠ, কাজ কর। এই। কাজ কর। আমার শেষ করে দিল সব দেখছস মুরব্বী মানুষ ভাই রোমাইনা বয়স এই বেটা এটা ভাই ভাই উঠেন মনে কিছু নিয়েন না ভাই এক পোলা তো এই, আদর সেটা কথা বানিয়ে বলতে দে, বাদ করে রাখি এই নিয়েন না ভাই ভাই আপনার গলায় আমার একটা ফেলাই দিচ্ছে এটা আচ্ছা আচ্ছা ওরে এলাকার তার তোর দিন না 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 তুই এ ব্যাগ দিয়ে ওইয়া হ্যালো আরো আমার দেহার আছে। চশমা মশা লাগায়া ওই যে স্কুলটা দেখতেছস হ্যাঁ দেখছস হ্যাঁ এই স্কুলে যায় পড়ালেখা করবি কালকে তোর আমি একটা মোটর সাইকেল কিনে দিতেছি স্কুলে যাবি আর আবি মোটর সাইকেল ঠিক আছে কোনো সময় আবার বললাম যে বিল্ডিং টা বন্ধের মাঝখানে এই জায়গা কেনা দরকার নাই ফাঁকা বন্ধের মাঝখানে এই জায়গাগুলো এই বিল্ডিং টা কে থাকবে এই কে কাকা আপনি কে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনি কে আমি তো এই বিল্ডিং এর দারোয়ান আপনার তো চিনা চিনা লাগে মুরব্বী আপনি অনেকদিন পর দেখলাম আপনার তো চিনা চিনা লাগে আসসালামু আলাইকুম কাকা আপনি ভালো আছেন বাবা কাকা তুমি আমার চিনেন নাই আমি ওই যে আপনাকে বাসায় আমি আর আমার আব্বা কাজ করতাম আমরা খুব গরিব ছিলাম কাকা আরে বাবা তুমি এত বড় আমার কপালে কষ্ট দুঃখ কাকা আপনি এই জায়গায় কি করেন কাকা বাবা আমি আর দারোয়ানের চাকরি করি দারোয়ানের চাকরি করেন মানে আপনি যে দারোয়ানের চাকরি করেন আপনি তো হাজার হাজার বিঘা সম্পত্তি জায়গা সম্পত্তি বাবা, আজকে আমার এই যে ছেলে অহংকারের কারণে আজকে আমার এই অবস্থা হয়েছে লেখাপড়া করলাম না লেখাপড়া করি না আর মানুষে অহংকার কইরা আজকে আমার এই পরিস্থিতি কি আছিলাম আর কি হইলাম লোক রাখছে লোক রাখে নাই আর এটা কে কাজ করে জমিদারের মতো ভাবে কাজ করতেছে দুইটা দুইটা খোয়াব আছে কে রে এটা এই তুমি কে আসসালামু আলাইকুম স্যার স্যার আমি কাজ করতেছি স্যার এইগুলা কি কাজ করো স্যার খোয়া বাঁচতে এই বলছি বালুর মধ্যে তিনটা খোয়া তুমি বাঁচো মানে আর এই এত এত খোয়া এগুলো সুন্দর করে গুছাই রাখবা না জি স্যার গুছাইতেছি স্যার ভালো করে গুছাই রাখো আর তুমি কি ওই দারোয়ান আঙ্কেলের ছেলে হ্যাঁ 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 তুমি আমার চিনছো না স্যার আমি তো আপনারা চিনি নেই স্যার চিনবা ঠিক আছে, কিভাবে চিনবা কিভাবে অহংকার তোমার ভিতরে অহংকার ভরা জীবন সারা জীবন খেলে অহংকার করে গেল আর দিমাগ করে গেল মানুষে মানুষ মনে করলা না আমি তোমাদের বাসায় এই ছেলেটা যে তোমাদের বাসায় কাজ করে আজকে দেখো লেখাপড়া করে আমি সাহেবের মতো সাহেব হয়েছি আর তুমি লেখাপড়ার দাম দাও না মানুষের সাথে খারাপ ব্যবহার করছো আজকে তোমার পরিণতি দেখো ভালো ভালো হয়ে যাও তোমার বাবা কই আমার বাবা তো স্যার গেটে থাকো কাজ করো ভালো করে কাজ করো কাজে মন বাবা হ্যাঁ এই মুরব্বী তুমি ওনারা চিনো নাই না আমি তোকে চিনি নাই উনি হইলো সেই লোক যে আমাদের ভবিষ্যৎ গড়াই দিছে ওনার বাসা তো ওনার খেতে আমরা কাজ করতাম বাবা আরে বাবারি আমি তো চিনি নাই ওকে চিনো নাই মানে তুমি ওনার মতো একজন ভালো লোক উনি উনি ওনার তুমি চিনো না ওনার সাথে খারাপ ব্যবহার করছো ওনার মতো লোক হয় দেখ বাবা বাবার লগে খারাপ ব্যবহার করা নাই না কাকা আমাকে চিনতে পারে না থাক কাকা আপনার আমরা কি সাথে চিনিও না আচ্ছা না বাহ, চলে যাই যান নাই